আসসালামু আলাইকুম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ আছেন যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথোপযুক্ত সম্মান দিতে চান না। আবার এমনও কিছু সংখ্যক মানুষকে দেখা যায় যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান নিয়ে বাড়াবাড়ি করেন। আজ আমি সূরা আরাফের 157 নং আয়াতের শেষ দিকে আলোচনা করার চেষ্টা করব, যাতে বোঝা যাবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে সম্মান করতে হবে, কিভাবে সম্মান করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক আদায় করা যায়। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সহিত বলার এবং আপনাদেরকে আমল করার নিয়তে শোনার তৌফিক দেন, সেই জন্য বলছি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, ফাল্লাযিনা, অতএব যারা, আমানু বিহি, আপনার প্রতি ঈমান আনে। ঈমান তো আমরা সকলেই বুঝি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে স্বীকৃতি প্রদান করাই হলো ঈমান। ওয়াইজা রুহু, এবং আপনাকে ইজ্জত করে। ইজ্জারু শব্দটি তোয়াজির থেকে এসেছে, যেটার অর্থ হলো যে স্নেহে কাউকে বরণ করে নেওয়া এবং তাকে রক্ষা করা। ইজ্জত আমরা অনেক সময় কারো সম্মানের, কারো বিভিন্ন পদর বা বিভিন্ন ক্ষমতার জন্য আমরা সম্মান করে থাকি, কিন্তু অন্তরে কোনো তার প্রতি শ্রদ্ধা থাকে না। এমন সম্মান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যথেষ্ট নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন সম্মান করতে হবে যাতে অন্তর থেকে তার প্রতি এতটুকু ভালোবাসা থাকবে, যাতে তার দেওয়া যে বিধিবিধান নির্দেশগুলা যাতে আনন্দের সহিত মেনে নেওয়া হয়। এইরূপ ভালোবাসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রকাশ করা সকলের জন্য ফরজ। ওয়া নাসারুহু, এবং তাকে সাহায্য করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অবস্থায় তো সাহাবায়ে কেরামগণ সাহায্য করেছিলেন। এখন কি করতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত ইসলামের জন্য যখন যে সাহায্য প্রয়োজন, সেই সাহায্য সংসার বিরাগী অর্থর প্রতি লোভ নেই এমন ওয়ারাসাতুল আম্বিয়ার নেতৃত্বে ইসলামকে সাহায্য করা প্রত্যেকের উপর ফরজ। এই সাহায্য করলে প্রকৃতপক্ষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভাবে ইজ্জত করতে হবে সেটা সাহাবায়ে কেরামগণের জীবনী এবং বর্ণনাতে খুব সুন্দরভাবে পাওয়া যায়। হযরত আমর ইবনুল আস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মসজিদে বসতেন সাহাবায়ে কেরামগণকে নিয়ে, তখন কোন সাহাবায়ে কেরামগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে দৃষ্টি ফেলতেন না, সবাই মাথা নিচু করে রাখতেন। শুধুমাত্র হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাতে পারতেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুইজন সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি আসতেন। রাসূল পাক একবার উরওয়া ইবনে মাসউদকে মক্কার মুশরিকগণ মক্কার মদিনার খবর জানার জন্য তাকে প্রেরণ করলো। তখন সে ফিরে এসে বলল, আমি কিসরা এবং কায়সার এই দুই সাম্রাজ্যই ভ্রমণ করেছি, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমানগণ যেভাবে শ্রদ্ধা ও সম্মান করে, এরূপ সম্মান ও শ্রদ্ধা আমি কাউকে করতে দেখিনি। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরও সাহাবায়ে কেরামগণ মসজিদে নববীতে উচ্চস্বরে কোনো সময় কথা বলতেন না, এবং এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার জন্য মৃদুস্বর অবলম্বন করতেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উপযুক্ত সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করার তৌফিক দেন, সেজন্য বলছি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, প্লিজ শেয়ার করে সকলকে জানিয়ে দিন।